অলরাইট গাইস, চলে এলাম আজকে একটা নতুন ভিডিওতে। গাইস আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, ঠিক আছে কি কি আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো। গাইস এই রঙিন মাছ যতটা দেখতে সুন্দর, ঠিক ততটাই খাটুনি হয় এই সমস্ত মাছগুলোকে বুঝতে। ঠিকঠাক সময় মাছগুলোকে খেতে দেওয়া, ঠিকঠাক সময় জল পাল্টানো। আর গাইস এত খাটুনির পরে যদি সেই সমস্ত মাছগুলো চুরি হয়ে যায় তাহলে বলো কেমন রাগটা ধরবে। তো গাইস আপনারা যদি এর আগের ভিডিও দেখে থাকো তাহলে জানবে যে কয়েক সপ্তাহ আগে আমি গ্যারি স্ট্রিট গেছিলাম, আর সেখান থেকে এনেছিলাম বেশ 3-4 ধরনের মাছ, আর তার সাথে অনেক গোল্ড ফিশ মাছও এনেছিলাম। আর গাইস কালকের আমি সারাদিন বাড়ি ছিলাম না, বিকেলে যখন মাছেদেরকে খেতে দিতে যাচ্ছি তখন দেখছি ওই ট্যাঙ্কে আর প্রায় মাছই নেই। চলো দেখাই ট্যাঙ্কের কি অবস্থা, আর ট্যাঙ্কে কি কি মাছ এখন অবশিষ্ট পড়ে আছে। যেমনটা গাইস প্রতিদিন বিকেলে আমি সমস্ত মাছেদেরকে খেতে দিই, তো কালকেরও দিতে এসেছিলাম। এই দেখো ঠিক এইরকমই ট্যাঙ্কটা ঢাকা দেওয়া ছিল, এরকম ঢাকা দেওয়া থাকে কারণ ওপর থেকে জল পড়ে নাহলে ট্যাঙ্কটা ভরে যায়। আর এরকম সরিয়ে যখন মাছেদেরকে খেতে দিতে যাচ্ছি তো এয়ার পাম্পটা তো চলছিলই, আর তখন দেখছি গাইস যে পরিমাণ গোলপিস ছিল সে পরিমাণ নেই। এই দেখো ভালোভাবে দেখলে, লক্ষ্য করলে দেখতে পাবে মাত্র 2 পিস গোলপিস আছে। আর এতে অ্যাকুরিয়ামে যে 4 পিস কাম মাছ ছিল সেই 4 পিস ছাড়া ছিল, তার মধ্যে 3 পিস আছে। বাকি 23-24 পিসের মতন গোলপিস এই ট্যাঙ্কে থেকে হাফ পিস। আমার মনে হয় গাইস এই সমস্ত মাছগুলোকে কেউ চুরি করে নিয়ে গেছে, নাহলে যদি কোনো সাপে ভেঙে খেত তো একসাথে এক বেলার মধ্যে অত 23-24 পিসের মতো মাছ, অনেকটাই মাছ তো খেতে পারবে না। আর যদি বকও লাভে তাহলে ট্যাঙ্কটাও লিক হয়ে যাওয়ার কথা। আমি তো কালকে এসে দেখি যেমনটা ঢাকা দেওয়া ছিল ট্যাঙ্ক তেমনটা ঢাকা দেওয়াই আছে, সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র মাছগুলোই মাছের জায়গা থেকে সরে গেছে। ঠিক আছে, তো আমার মনে হয় মাছগুলো কেউ চুরি করেই নিয়ে গেছে। তো আর কি করা যাবে, ট্যাঙ্কটা এখন পরিষ্কার করি, যা মাছ আছে ওই ট্যাঙ্কেই এখন রেখে দেবো, দিয়ে তারপরে অন্যান্য ট্যাঙ্কগুলো পরিষ্কার করতে হবে। গাইস আপনাদের মনে হতে পারে যে মাত্র 25 পিস গোল্ড ফিশ মাছ আর কি, কিন্তু গাইস 25 পিস গোল্ড ফিশ মাছই আমার কাছে অনেক। আর মাছগুলো ঠিক কি বড় বড় সাইজ আর কি সুন্দর দেখতে ছিল। তো মাছগুলো যখন কিনে এনেছিলাম সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকো, সো ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তো গিয়ে দেখে আসতে পারো। আর গাইস আমি পরশুদিন বিকেলে যখন মাছেদেরকে খেতে দিই সমস্ত মাছগুলোই ওখানে ছিল। আর কালকে সকালে মানে তার পরের দিনকে, তো সকালে তো বাড়িতে সবাই থাকে, মাছ কেউ নিয়ে যেতে পারবে না। আর গাইস কালকের বিকেলে, তো বিকেলে কেউ বাড়ি ছিল না, শুধুমাত্র মাই ঘরেতে ছিল। মা বলছে যে বাড়িতে কেউ এসেছিল যে মাছ কেনার জন্য হাঁক দিয়েছে, তো তারপরে দাদি হয়তো বলে দিয়েছে চলে গেছে, সেইভাবে মা কিছু বলেনি। তো হতে পারে যে মাছ কিনতে এসেছিলো সেই হয়তো সেই সময় নিয়ে গেছে, না হলে সেই সময় অন্য কেউ এসে হয়তো সেই সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে গেছে। তাছাড়া আর কী হবে, নাহলে মাছগুলো আচমকা আর কোথায় চলে গেল। ঠিক আছে, তো আর কি করা যাবে, সমস্ত মাছ যা যাওয়ার তো চলে গেছে। তো ট্যাঙ্কটাই এখন পরিষ্কার করি। আর এই দেখো গাইস আমার ট্যাঙ্কের জলটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো অবশিষ্ট মাছ এই আর পড়ে আছে। বেশ মাছগুলো দেখো, মাছগুলো কালার কি সুন্দর, কিন্তু বুঝতে পারছি না কালকের যখন বিকেলে দেখি তখন মাছ তো কম ছিল, কিন্তু আরও 4 পিস গোল পিস ছিল, এখন আরও 2 পিস কমে গেছে। কী কারণে কী করে খাচ্ছে না চুরি গেছে কিছু বোঝা যাচ্ছে না, কনফিউজ হয়ে যাচ্ছি। আর এই দেখো গাইস কাপ মাছগুলোর সাইজ দেখো কি সুন্দর। তো এবারে যেইটুকুনি জল কমেছে সেইটুকুনি জল ভরে দিই, দিলে এই ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। গাইস আমার গোলপিসের ট্যাঙ্কটাতে ভালোভাবে জল ভরা হয়ে গেছে। আর এখন দেখো আকাশে পুরোপুরি মেঘ করে এসছে, তো যখন তখন বৃষ্টি নামতে পারে। ঠিক আছে, আর এখন আমি পুকুর থেকে জল তুলে তুলে বাকি ট্যাঙ্কগুলোই দিচ্ছিলাম। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, তো এই ট্যাঙ্কের জলটা অনেকটাই কালো আর খারাপ হয়ে গেছিলো, তো এটাও চেঞ্জ করে দিচ্ছি। তো জল প্রায় বেরিয়ে গেছে, আর একটুখানি মতো আছে। ঠিক আছে, আর এই ট্যাঙ্কে সমস্ত রকম মাছ মিক্সিং হয়ে আছে, সাদামালি, কালো মালি, প্ল্যাটি। আর এই দেখো সাদামালির পরিমাণ অনেকটাই কমে এসছে, কারণ এগুলো বেশি পরিমাণটাই বিক্রি হয়ে গেছে। তাই গাইস ভাবছি সমস্ত মাছ তুলে পুরো ট্যাঙ্কের জলটাই চেঞ্জ করে দিই, তো সেই জন্যই সমস্ত জল বের করে দিচ্ছি। আর হাফ পুকুরের জল দেবো, হাফ কলের জল দেবো, দিয়ে ট্যাঙ্কটা আবার ভালোভাবে ভরে মাছগুলো আবার পুনরায় এই ট্যাঙ্কেতেই ছেড়ে দেবো। তো চলো বড় ট্যাঙ্কের কাছ থেকে ঘুরিয়ে আনি যে বড় ট্যাঙ্কের কী অবস্থা। আর এই দেখো গাইস বড় ট্যাঙ্ক দুটোর অবস্থা। গাইস এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এই ধারের ট্যাঙ্কটা আগে ভিডিও বলেছিলাম যে এটা হয়তো লিক হয়ে গেছে, সেই জন্য এই ট্যাঙ্কে সব মাছ তুলে নিয়েছিলাম, আর কোনো মাছ এখনো অবধি ছাড়িনি আমি এই ট্যাঙ্কে। তো দেখছি দেখো গাইস ঠিক এই লেভেল অবধি জলটা জমে আছে, এরপর আর জলটা কমছে না, মনে হয় ঠিক এই পজিশনেই কোথাও লিক হয়েছে। আর এর থেকে বাড়ালেই জলটা কমে যাচ্ছে। আর এই ট্যাঙ্কটা তো ভালো ছিল, এই ট্যাঙ্কের অবস্থাটা দেখো, এটার থেকে আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছে এই ট্যাঙ্কটা। ঠিক আছে, কিন্তু গাইস এই ট্যাঙ্কের জলটা আমি যখন ভরে দিচ্ছি 3-4 দিন ভর কমছে না, আর যখন কমছে একদিনেই বেশি পরিমাণ কমে যাচ্ছে। জানি না ঠিক কী হয়েছে, মনে হয় লিকের জায়গায় যখন কাদামাটি পড়ে যাচ্ছে তখন আর জলটা বার হচ্ছে না, আর যখন ওটা সরে যাচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় এটাই হয়েছে। নাহলে এই দেখো দুটো ট্যাঙ্ক একসাথেই পরপর দুটোই ট্যাঙ্ক লিক আছে। দেখি একটা ট্যাঙ্ক ভেঙে দেবো, তো আগে বলেছিলাম, তো একটা ট্যাঙ্ক তুলে দেবো, আর একটা ট্যাঙ্কে নতুন করে প্লাস্টিক দিয়ে পলিথিন দিয়ে আবার রিস্টোর করবো। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো যদি আপনারা কমেন্ট করো। তো তো এখন বৃষ্টি আসছে, তো চলো ওপারে যে সমস্ত জলগুলো বেরিয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিই, নিয়ে তারপরে তো জলও ভরতে হবে, মাছও ছাড়তে হবে। এই দেখো প্রায় জল কমে গেছে, এবার মাছগুলো তোলা পাড়া, মাছগুলো তুলি।
গাইস কি আর বলবো, যা বলছিলাম তাই হলো। সবেমাত্র মাছগুলো তুলে তুলে গামলা রাখা শুরু করেছিলাম, আর তখনই জোরে বৃষ্টি চলে এলো। প্রায় 1 ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে, ততক্ষণ ভোর বসেছিলাম। আর বৃষ্টি থামার কিছুক্ষণ পরে দেখো গাইস, আমি এসে ট্যাঙ্কটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম সমস্ত জলটা ফেলে। আর এখন নতুন জল আসা শুরু হয়ে গেছে, এটা পুকুরের জল আসছে, ঠিক আছে। আর এই দেখো গাইস, সমস্ত মাছগুলো তুলে নিয়েছিলাম। তো তার থেকে এই যে সমস্ত মাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব বাচ্চা মাছ, আর কিছু একটু মিডিয়াম সাইজে আছে, এগুলো সব বড় ট্যাঙ্কে ছেড়ে দেবো। আর এই দেখো গাইস, এই বালতিতে আছে প্রায় 150 পিসের কাছাকাছি মাছ। এতে কিছু সাদামালি প্ল্যাটি সমস্ত মিক্সিং হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ না জলটা ভরছে তো মাছ ছাড়তে পারবো না। আর ট্যাঙ্কটার অবস্থাটা দেখো গাইস, এই ট্যাঙ্কটার অবস্থা খুবই খারাপ। এই ট্যাঙ্কও আর বেশি দিন নেই, ট্যাঙ্কটার অবস্থা বেশ অনেক দিনই তো চললো এই পলিথিনটা। তো এই ট্যাঙ্কটাও খুব তাড়াতাড়ি পলিথিনটা চেঞ্জ করে দেবো যখন বড়ো ট্যাঙ্কগুলো ঠিকঠাক করবো, ঠিক আছে। তো একটু অপেক্ষা করি, ট্যাঙ্কটা ভরে যাক। আর চারিদিকটা অবস্থাটা দেখো গাইস, প্রচণ্ড বৃষ্টিপাতের পরে সমস্ত ট্যাঙ্কগুলো পুরো মুখোমুখি চুরচুর হয়ে ভরে গেছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো গাইস, এদিকে ট্যাঙ্কটাও প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চির কাছাকাছি জল ভরে গেছে। তো এবারে মাছগুলো ছাড়া যেতে পারে। তো বালতির মাছগুলো নিয়ে নিই, বালতির মাছগুলোই ছাড়বো এই ট্যাঙ্কে। জলের টেম্পারেচার প্রায় সমানই আছে, তো খানিকটা জল ভিতরে নিয়ে নিলাম। গাইস সেই যখন হাতে অনেক সময় আছে, তাই গাইস রিস্ক নিলাম না, মাছগুলোকে জলে অ্যাডজাস্ট হওয়ার জন্য ছেড়ে দিলাম 10-15 মিনিটের জন্য। মাছগুলো এখন ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ভিতরে এই একটু খানিকটা করে জল ঢুকিয়ে নিচ্ছি, এতে আরও খুব ভালোভাবে মাছগুলো জলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এবার মাছগুলো ছেড়ে দিই সব। তো এই দেখো গাইস, সমস্ত মলি মাছগুলো তো ছেড়ে দিলাম। আর মাছগুলো ট্যাঙ্কেতে কি দারুণভাবে সুইম করছে। আর এইরকম ঘনত্বে, এইরকম পরিষ্কার জলে যদি মাছ থাকতে, তাহলে আর 2 সপ্তাহে মাছ আবার 1 সপ্তাহেই তাই বেড়ে যাবে। মাছগুলো দেখো এই ট্যাঙ্কের নিচে সব চলে গেছে, মানে জলে মাছের ঘনত্বটা অনেকটাই কম। মাছগুলো খুব ভালোভাবে সাঁতারও কাটছে জলেতে, তো মাছের কোনো অসুবিধা নেই। আর জলটা এতটাই খারাপ হয়ে গেছিলো, মাছগুলো সুইম করাতে দূরে যাক, মাছগুলো মুখ ওপরে করে ওপরে চারিদিকময় ভাসছিল, তো সেই জন্য জলটা পুরোটাই চেঞ্জ করে দিলাম। তো আর গল্পে গল্পে গাইস, এই দেখো আপনাদের জন্য ভিডিও বানাতে বানাতে জল কতটাই বেড়ে গেছে। তো সেই জন্য কলের জল দিচ্ছি না, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটু কমই থাক, জল অটোমেটিক বেড়ে যাবে। চলো নেট ফেট ঢাকা দিয়ে দিই। আপাতত এপারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। যতক্ষণ আমি ওপারের ওই ট্যাঙ্কগুলো পরিষ্কার করছিলাম, আর ততক্ষণ আমি এইদিকে পাম্পের পাইপটা দিয়ে দিয়েছিলাম যাতে বড় ট্যাঙ্কটা ভরে যায়। এই দেখো বড় ট্যাঙ্কটা প্রায় অনেকটাই ভরে গেছে, এতটা জলই যথেষ্ট। এরপরে বৃষ্টি তো অবশ্যই হবে, আর এর জলটা বাকিটা বেড়ে যাবে। আর এই যে মাছগুলো ছাড়া ছিল বড় ট্যাঙ্কে নিয়েও চলে এসেছি, এবারে এগুলোকেও এই ট্যাঙ্কে ছেড়ে দিই। আর গাইস এই যে ট্যাঙ্কটা মাছ ছাড়ছি, এই ট্যাঙ্কের উপরে অবশ্যই করে আমার একটা নেট লাগাতে হবে, কারণ বগ আসছে, মাছরাঙা আসছে, অনেক মাছ খেয়ে গেছে, দেখতে পাচ্ছ। কিছু গাপ্পি মাছ আসছে, আরও অনেক গাপ্পি মাছ, সেগুলো জল কমে যাওয়ার জন্য কানা ধরে খেয়ে নিয়েছে, কানাই কানাই লেবে। তাহলে এই মাছগুলো ছাড়ি, যদি নেট না দিয়ে দিই তাহলে সমস্ত মাছগুলোই ছাড়া আমার বেকার হয়ে যাবে। আবার বৃষ্টি নেমে গেছে ঝিরঝির করে। তো তাহলে আর একটা জিনিস আপনাকে দেখাই গেছে, এই দেখো এই যে ট্যাঙ্কটা, এটা তো শুধুমাত্র হোয়াইট মালি বুড়ার মাছগুলো থাকে, আর যা বাচ্চা পারে, আর বাচ্চাগুলো কালেক্ট করে করে নিয়ে বড়ো ট্যাঙ্কে রিলিজ করি। আর এই দেখো জায়গা না থাকার জন্য কয়েকবার আমি বাচ্চা তুলি না, বাচ্চাগুলো দেখো এই ট্যাঙ্কেতেই কতটা করে বড় হয়ে গেছে, মাছের যা সাইজ হয়ে গেছে। এই মাছগুলো তুলে যদি আমি কোনো একটা বড়ো মতো ট্যাঙ্কে 2-3 সপ্তাহ মতো রেখে দিই, মাছগুলো সব ফিডিং সাইজ আর সেলিং সাইজ মতো এসে যাবে, তারপরে মাছগুলো বিক্রির মতন হয়ে যাবে, ঠিক আছে। তো এই দেখো, আর কিছু কিছু তারপরে যে সমস্ত বাচ্চাগুলো পেয়েছে, দেখো একটু যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, তো ওগুলো পরের বাচ্চা, তো ওগুলো কিন্তু অত ভালো গ্রোথ হবে না, কারণ এই যে বড় মাছগুলো আছে এগুলোর জন্য। দেখো গাইস কি দারুণ বেড়ে গেছে মাছগুলো। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো যা বয়স, আর এই যে মাছগুলো দেখো, এই মাছগুলো কিন্তু আরও বেশি বয়স, কিন্তু এই মাছগুলো অতটা বাড়েনি, কারণ গাইস এই ট্যাঙ্কে মাছের ঘনত্বটা বুঝতেই পারছো ঠিক কী পরিমাণে মাছ আছে। তো এই যে সমস্ত মাছগুলো আছে এত পরিমাণে, তো ওই যে একটা ট্যাঙ্ক করবো বলছি মামাবাড়ির কাছে, ওইখানে 1 পিস ট্যাঙ্ক বানাবো আপাতত। তো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো সেই ট্যাঙ্কটা হয়ে গেলেই এই সমস্ত মাছগুলো নিয়ে গিয়ে সেই সব ট্যাঙ্কে শিফট করবো, করলে মাছগুলো সমস্ত ট্যাঙ্কে ছাড় করে থাকবে, ঘনত্ব কমে যাবে, মাছগুলো ঠিকঠাক বাড়বে। তো চলো গাইস আর বেশি কথা না বাড়ি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটু মন খারাপ তো অবশ্যই হচ্ছে, কারণ অতগুলো গোল্ড ফিশ মাছ একসাথে কোথায় চলে গেল। মনে হয় গাইস কেউ চুরি করে নিয়েছে, নাহলে কেউ খেলে তো বোঝা যেত যে ট্যাঙ্ক যেমন ছিল তেমনই আছে, ট্যাঙ্ক নাই ছিঁড়ে যেত, বা ট্যাঙ্ক একটু ওলট পালট তো অবশ্যই হয়ে থাকতো। কিছু হয়নি, শুধুমাত্র মাছগুলোই হাফিস হয়ে গেছে সেই জন্য। তো চলো বাকি কি নেক্সট আপডেট থাকে সেগুলো পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পারবে, আমি ভিডিও শেয়ার করবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফরওয়ার্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।